আমার পিছনে আছে পুরো 100 জন লোক, আর এদের বয়স হলো 1 থেকে শুরু করে পুরো 100 বছর পর্যন্ত। যে সবার শেষে এই গ্লাস কিউব থেকে বাইরে বেরোবে সে জিতে যাবে $5,00,000। আর এই চ্যালেঞ্জটা এখন শুরু হচ্ছে। আমার সামনে দারুণ ভিউ এবং মোটিভেশন তোমরা আছে। জানো বেস্ট কে, তোমরা তাকে দেখতে পাচ্ছ। এই শনিবার আমার মেয়ের 3 বছর হতে চলেছে। এমরি আই লাভ ইউ, এটা তোমার জন্য। Boing, boing, boing. এই চ্যালেঞ্জটা জেতার জন্য তুমি কি ভেবেছো? সবার প্রথমে আমি এটা নোটিস করলাম যে বাচ্চাদের অদ্ভুত একটা স্ট্র্যাটেজি আছে। আমার স্ট্র্যাটেজি হলো যে আমি খুব চেঁচামেচি করব যাতে লোকেরা ঘুমোতে না পারে আর ওরা বাইরে চলে যায়। আর বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এটা কাজ করছিল। আমার খুব জোর খিদে পেয়েছে। কারোর কাছে কি কোনো খাবার আছে? সাহায্য করো। আমার টাকার দরকার নেই। তাহলে তুমি বাইরে কেন এলে? কি মনে হচ্ছে এটা সহজ হবে? আমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর ভেটারান, তার সামনেটা কিচ্ছু না। একদম সঠিক। চ্যালেঞ্জ শুরু হয়েছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে আর 10 জন লোক বেরিয়ে গেছে, কিন্তু কিছু লোক সিদ্ধান্ত নিয়েছে ওরা থাকবে। আমি একদম একজন ফ্যামিলি ম্যান। আমি আমার বোনের লোন ক্লিয়ার করতে চাই। আমি এটা আমার নাতির জন্য করছি। আমি ওকে দেখাতে চাই যে সত্যিও আমি কত স্ট্রং। এটা দ্বিতীয় দিনের শুরু আর মাত্র 76 জনই বাকি আছে। তাহলে আজকে দ্বিতীয় দিন, আপনি এখানেই থাকতে চান নাকি চলে যেতে চান? আমি হয়তো কুইট করতে চাইবো। ইনি বিশ্বযুদ্ধে লড়েছেন এবং মিস্টার বিস্ট ভিডিওতে কমপ্লিট করেছেন। ও, তুমি দেওয়ালে এরকম ড্রয়িং কি করে বানাচ্ছ? ক্যাপস্টিক দিয়ে। কেউ দেওয়ালে ডিওড্রেন্ট দিয়ে ড্র করছে, আবার কেউ পাশ বালিশ দিয়ে দুর্গ বানাচ্ছে। তাই আমি এদেরকে চ্যালেঞ্জটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছি। তাহলে আপনাদের সবাই রুমেতে আছে একটা গ্রিন বাটন আর একটা রেড বাটন, আর যদি বেশিরভাগ লোক গ্রিন বাটনটা টেপে তাহলে আমরা করব একটা চ্যালেঞ্জ, কিন্তু তাতে কিছু লোক আউট হয়ে যেতে পারে। আমি বেছেছি রেড। বেকার রিস্ক কেন নেব? আমি গ্রিন বাঁচবো না। আমি কিছু করতে চাই আর কিছু মানুষকে বাইরে বার করব। রেজাল্টস দেখানো হোক। 63 জন চ্যালেঞ্জের জন্য ভোট করেছে আর 13 জন লোক করেনি। আর সেই গেমটা হলো 3টে কাপের জাদু, কিন্তু আমরা এটাকে একটু বড় করে দিয়েছি। আর এই বলটা এর মধ্যে একটা কাপের নিচে আছে। যারা চিনে ফেলবে যে বলটা কোন কাপেতে আছে তারা গেমেতে থাকবে আর বাকিরা আউট হয়ে যাবে। ওই ছেলেটা এতই মিষ্টি যে কাপের দিকে আমার নজরই যাচ্ছে না। ওটা ওখানে কি আছে? তুমি মনোযোগ সরাতে এক্সপার্ট। ও মাই গড, ওখানে ওটা কি আছে না দেখো। না, আমি এতে ফাঁসবো না। কিছু লোকের বলের ওপর থেকে নজর সরে গেছিল আর এই জন্য তারা পাশের জনদের জিজ্ঞাসা করছিল। যদি আমরা 1 সেকেন্ডের জন্য চোখ সরাই তাহলে ভেবো ওটা উধাও। আমরা ওদের ঠিক উত্তর দেব না যখন ওরা প্রশ্ন করবে। আমরা ভুল কালার বলবো। আমার লোকেদের উপর ভরসা আছে, আমি সঠিক উত্তর দেব। এই কাপগুলোকে ঘন্টার পর ঘন্টা দেখার পরেও যদি এরা সঠিক কাপটাকে বেছে নেয় তাহলে সেটা খুবই দুর্দান্ত ব্যাপার হবে। আমি চাই সবাই নিজেদের ভোট দিন। ও বললো রেড, রেড। ও বললো ব্লু। ব্লু, ওর উপর বিশ্বাস করো না। আমি এই মানুষটার উপর ভরসা করতে পারি না। দেখাও কে কোন রংটা বেছেছে। দেখুন মাত্র 3 জন গ্রিন কে বেছেছে, বেশিরভাগ লোক ব্লু বেছেছে। দেখা যাক ওরা সঠিক কি না। একদম সঠিক। দ্বিতীয় দিন চ্যালেঞ্জ সম্পূর্ণ হওয়ার পর এখানে 100 জনের মধ্যে 52 জনই বেঁচে ছিল। টেনশন বেড়েই চলেছে। আমার একজন শত্রু তৈরি হয়েছে, ওই বুড়ো লোকটা। আমরা দুজন ওর সাথে খেলছিলাম, ওকে ভুল রং বলেছিলাম। আমরা শুধু ওদের সাথে মজা করছিলাম, ওরা ভুল বুঝেছে। ওরা অনেক লোকেদের ওদের বিরুদ্ধে করে দিয়েছে। দ্বিতীয় দিনের শেষে প্রায় অর্ধেক কন্টেস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেছিল। ওদের ভুল রং বলে ভালো লেগেছে, কারণ ওরা সঠিক রংটা জানতো না। আর তৃতীয় দিন যত এগিয়ে আসছিল এদের চিন্তা ততই বেড়ে যাচ্ছিল, এভাবে নিশ্চয়ই বেরিয়ে যাব। জানি এরকম হবে না। যার জন্য আরো বেশি লোক বাইরে বেরোতে লাগলো। আর তৃতীয় দিনের শেষে 54 আর 74 আমাদের সব থেকে বড় টার্গেট ছিল। সবাই বলো কেমন চলছে? আপনারা আরেকটা চ্যালেঞ্জ করতে চান কি না? যদি আপনারা চ্যালেঞ্জের জন্য ভোট করেন তাহলে অনেকেই আউট হয়ে যাবে। আর এটা দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মতো একদমই নয়। কার জন্য ভোট করলে? চ্যালেঞ্জ। তোমার বাইরে বেরিয়ে যাবার ভয় করছে না? আমার চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, খুব মজা আসে। শুধু 9 জনই না বলেছে। আপনাদের সবার কাছে থাকবে একটা কাগজের টুকরো আর একটা পেনও। আমি চাইবো ওই কাগজের টুকরোর উপরে আপনারা বেঁচে থাকা যে কোনো একজন কন্টেস্ট্যান্টের নাম্বার লিখুন। যে সব থেকে বেশি ভোট পাবে সে বাইরে বেরিয়ে যাবে। টেনশন বেড়ে যাচ্ছে, আমার মাথায় তো শুধু এটাই চলছে। বাজি ধরে বলতে পারি ওরা সবাই আমাকেই ভোট দেবে। যারা একে অপরকে মিথ্যা বলেছিল তারা একে অপরের বিরুদ্ধে ভোটও দেবে আর ভালো মানুষরা জিতে যাবে। কাকে ভোট দিলেন? 54 ও খুব স্বার্থপর আর মিথ্যুকও। তাহলে সবাই 54 কে ভোট করবে। হ্যাঁ,
আমরা ওকে দেখিয়ে দেবো একতা কাকে বলে। এইবার খেলে মজা আসবে। সবাই নিজেদের কাগজ দেখাও। আর হেরেছেন নাম্বার 74, যিনি 14 ভোটস পেয়েছেন। নোলান, তুমি কি প্লিজ 74 কে বাইরে ছেড়ে আসবে? আর এবার এটাকে আমাদের 9 বার করতে হবে। আমি ভাবছি 10, কিন্তু আমাকে ক্ষমা করে দিও 10। যদি আমি ভোট না দিই তাহলে সবাই আমাকে ভোট আউট করে দেবে। আমি 100% শিওর নই, কিন্তু হয়তো আমাকেই ভোট করেছে। চলো সবাই নিজেদের ভোট ক্যামেরাতে দেখাও। এটা তো দারুণ ব্যাপার। ক্ষমা করো ছোট্ট বন্ধু, যেরকমটা আপনারা দেখছেন এই পুরো লাইনটা এলিমিনেট হয়ে গেছে। আপনারা সবাই খুব খারাপ। নাম্বার 10 এর জন্য এতটাই খারাপ লাগলো যে আমি ওকে চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমার সঙ্গে হোস্ট করার জন্য ডেকে নিলাম। ঠিক আছে, আমি চাই আপনাদের মধ্যে সবাই 14 কে ভোট করুন। 14 জানি না কি করে বলবো, কিন্তু প্রায় সবাই 14 কেই ভোট দিয়েছে। 50 বছর বয়স্করা ভোট করার জন্য ব্যাকুল ছিলেন, আর তাদের ভোটিং পাওয়ারও খুব বেশি ছিল। 15 ভোটস। ওদের ভোটের পাওয়ার খুবই বেশি। 71 ঠিক আছে। 71 পেয়েছে 15 ভোটস। আমি কখনো আগে 50 বছরের বয়স্কদের এত ভয় পাইনি। আমার এটা করতে ভালো লাগে না। উনি 75। আমার আপনার জন্য কষ্ট হচ্ছে। 69 আপনাকে ভোট দিয়ে আউট করে দেওয়া হলো। দেখো তুমি এটা কি করলে। 35 9 ভোটস। দুঃখ হচ্ছে 21। দেখা যাক এরা সবাই মিলে কাকে এবারে আউট করলো। নম্বরগুলো দেখাও। অর্ধেকেরও বেশি লোক ভোট করেছে 96 কে। তোমাদের অনেক ধন্যবাদ। যা হবার তা হয়েছে, যা সবাই চেয়েছিল তাই হয়েছে, আর সত্যি আমি খুব খুশি। আপনি নিজের কিউবে থাকলে আপনি বেঁচে গেছেন। নিজেদের মধ্যে বন্ধুত্বের কারণে 50 বছর বয়স্করা এখনো বেঁচে আছেন। এই জন্য এখন সময় এসেছে আরেকটা চ্যালেঞ্জের। এবার সময় এসেছে আরেকটা চ্যালেঞ্জ ভোটের। 20 জন লোক ভোট করেছে একটা চ্যালেঞ্জের জন্য। আপনাদের সবার কাছে কিউবে একটা জেঙ্গা টাওয়ার আছে। আপনারা এক এক করে এর ব্লকগুলোকে সরাবেন। যদি আপনার টাওয়ার পড়ে যায় তাহলে আপনি আউট হয়ে যাবেন। রেড ব্লক বাদ দিয়ে যে কোনো ব্লক সরাতেই পারেন। আমরা এটা ততক্ষণ করব যতক্ষণ না 10 জন লোক বেঁচে থাকে। এখনো পর্যন্ত কোনো টাওয়ারই পড়েনি। আরো একটা ব্লক সরানো যাক। আমি এই ব্লকগুলো পড়ার আওয়াজ শুনতে ব্যাকুল হয়ে আছি। ওটা কি একটা ওহ মাই গড, পড়ে গেছে। একজন খেলোয়াড় আউট। এটা খুবই সহজ। তো বাইরেই আসছে না। আমি খুবই নার্ভাস। আর আমিও। ও ও ও এটা ছুতে পারবো না। আর মনে রাখবেন, এটা আমরা ততক্ষণ করব যতক্ষণ না 10 জন লোক বেঁচে থাকছেন। আমার ধাক্কা লেগে গেল। হ্যাঁ আমি দেখলাম। কাম অন ব্রেন্ডা, তুমি করতে পারবে। জিমি এখানে আছে বলে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। এটা ছিল আমাদের শেষ এলিমিনেশন। আমি যদি $5 লাখ জিতি তাহলে আমি যাব ডিজনি ওয়ার্ল্ড। এই চ্যালেঞ্জে 60 বছরের উপরে সবাই বেরিয়ে গেছে। নকশার ডান দিকে এখন আর কেউ বাকি নেই। এখন ওরা আর চ্যালেঞ্জের জন্য একদমই ভোট করবে না। দেখুন কতজন লোক আউট হয়ে গেছে। এখানে যতগুলো এক্স আছে না, এই সব কটাতে লোক ছিল। এখানেও একজন মানুষ ছিল। আমি চাই আপনারা সবাই নিজেদের ভোট মাইকে বলুন। আপনি চ্যালেঞ্জ করতে চাইবেন? হ্যাঁ একদম। হ্যাঁ অথবা না। হ্যাঁ, ইয়েস। চ্যালেঞ্জ। প্রত্যেকটা খেলোয়াড়কে 10টা করে মার্বেল দেওয়া হবে, আর গেম ওরা নিজেরাই বাঁচবে। আর 30 মিনিট শেষ হয়ে গেলে যাদের কাছে 20টা মার্বেল থাকবে তারাই এগিয়ে যাবে। দুটো ফেললেই জিতে যাবে। হ্যাঁ, এবার তোমরা করো। ও মাই গড, চলে গেছে। এটা তো 1 পয়েন্ট হলো। লেটস গো। ও মাই গড, এ তো জিতে গেল। আমি সরি বাডি। ঠিক আছে ঠিক আছে। কাউন্ট করে দেখো 20টা আছে কি। এখন আপনার কাছে 18টা মার্বেল আছে আর আপনার কাছে 2টো। ইটস ওকে। আমি পেয়ে গেছি। সত্যি আমার বেডশিটের নিচে ছিল। সত্যি? এর কাছে আরো একটা মার্বেল আছে। যদি একটা মার্বেল নিয়ে তুমি জিতে যাও তাহলে দারুণ ব্যাপার হবে।
জিমি সোনার দিকে। চলেই গেল। ইয়েস। এবার তুমি বেরোতে পারো। রক পেপার সিজার ঘুরে যাও। আমি সব জিতে গেলাম। কোনো ব্যাপার না, অনেক অনেক অভিনন্দন। এখন শুধু বাকি আছে 23, 40, 43, 52 আর 54। এই এক্সেস মার্কগুলোকে একবার দেখুন। এগুলো সব আমারই মতো কিউব ছিল শুরুতে। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? যখন আমরা শুরু করেছিলাম তখন আপনারা এখানে পুরো 100 জন ছিলেন। এখন শুধু 5 জন বাকি আছে। এই চ্যালেঞ্জে যে 95 জন খেলোয়াড় বাইরে গেছে তারা এদেরকে ভোট করবে, আর যে 3 জন সব থেকে বেশি ভোট পাবে তারা আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে। তারা কি তোমাকে পছন্দ করবে? মনে হয় হ্যাঁ। এই জন্য তুমি $5 লাখ বাজিতে রেখে দেবে? এই ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। কেন পছন্দ করবে না? চলো দেখা যাক। আমরা বাইরে যাওয়া প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকে তাদের সিদ্ধান্ত জানলাম, যারা এলিমিনেট হয়ে গেছিল, যে তারা কাকে বাইরে করতে চায়। এবার বলো তুমি কত ভোট পেয়েছো? 10। যেটা এলিমিনেট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমি এটাতে খুবই বাজে, তাই তুমি এটাকে হ্যান্ডেল করবে প্লিজ? তুমি করতে পারবে। 23, হ্যাঁ। তুমি অ্যাকচুয়ালি এলিমিনেট হয়ে গেছো। না। 3 জনের মধ্যে যে কোনো একজনই বাঁচবে। কি মনে হয় সেটা আপনি? দেখা এই যাক। কনফিডেন্ট মনে হচ্ছে না। আপনি পেয়েছেন 15টা ভোটস। ও খুবই খারাপ হলো। এখন আছেন আপনারা দুজন। ওকে, আমরা ওখানে আসছি। 54। জানি আমি সব থেকে বেশি ভোট আপনি পেয়েছি। কি করে জানলেন? আপনিই জানেন। হ্যাঁ, আপনি সঠিক। আপনি 37 ভোটস পেয়েছেন। তাহলে আমি সেফ। এর অর্থ 52। আপনি এখন সেফ। আমি পাস হয়ে গেছি। এটা এখানে কি? ওটা আমার মেয়ের জন্য। আজ ওর বার্থডে। চলো দেখা যাক পর্দার ওপারে কি আছে। ও মাই গড। আমি তোমাকে এর বার্থডে কি করে মিস করতে দিতাম? তুমি হারো বা জেতো, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি করতে পারবে। খুব ভালো। হাই ফাই। এর থেকে বেশি আমার আর কি দরকার? ওই তো আমার জন্য সবকিছু। এখন এখানে শুধু 52 আর 40 বাকি আছে, আর এরা এখানে প্রায় 1 সপ্তাহ ধরে আছে। 8 নম্বর দিন। আমি এদেরকে চ্যালেঞ্জে না বলারও সুযোগ দিয়েছিলাম, কিন্তু তাহলে বলো আমাদের কি করা উচিত? দুটো ব্রিফকেসের মধ্যে যে কোনো একটাতে $5 লাখ চেক আছে, আর সেটের প্রত্যেকের চোখে কাপড় বাঁধা রয়েছে, এমনকি ক্যামেরাম্যানেরও। এখন এই ব্রিফকেসগুলো মিক্স হয়ে গেছে। যেহেতু আপনারা দুজন চ্যালেঞ্জ করতে চেয়েছেন, আপনারা দুজন নিজের কিউব থেকে বাইরে বেরিয়ে এখানে মাঝখানে আসতে পারেন। আমি টস করে সিদ্ধান্ত নেব যে ব্রিফকেসের ভেতরে কি আছে সেটা কে দেখবে, যাতে সেই শুধুমাত্র জানবে যে টাকাটা আসলে কোথায় আছে। হেড নাকি টেল? হেড। টেল। এখন 52 এটা ডিসাইড করবে যে ও নিজেরটা রাখবে নাকি অন্যের ব্রিফকেসটা চুরি করবে। খুবই ভয় লাগছে। $5 লাখ বাজিতে আছে। ও কি নিজের ব্রিফকেসটা বাঁচবে নাকি 40টা নেবে? ওয়াও, খুবই বড় সিদ্ধান্ত। কি মনে হচ্ছে এই সময়? হয়তো আমি আমার কেসটাই আপনি বাঁচবো। এটা রাখতে চাইছেন? শিওর তো? ঠিক আছে জো। আমি ভেবেছিলাম এটা। ইয়েস, তুমি বলেছিলে ওটার ভেতরে আছে। হ্যাঁ বলেছিলাম। এই বলেছিল ওর কাছেই আছে। ওহ মাই গড, তুমি দারুণ খেলেছো। তুমি সত্যি দারুণ। আর বলে না, ভালো মানুষই জেতে। আর ভালো মানুষই জিতবে।